খেদমতে মাদর পেদর কুন এখতিয়ার, খেদমতে মাদর পেদর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মাদর পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল, খবরদার জিন্দেগীত মা বাপল্লাই বেয়াদবি নকরিবা। মা বাপ যারা তুন এখনো বাঁচি আছে, অবাই বড় ধরনের সম্পদ আছে, অনেক বড় নিয়ামত আছে, কষ্ট হইলেও মা বাপর খেদমত করিয়ে য, চম্মুখ খাড়িয়ে মা বাপর খেদমত করিয়ে য, মা বাপর রাজি কর। আর আজিমের মধ্যে আল্লাহ পাক রাজি হয়ে যাইব। শুধু তা নয়, তুই যদি মা বাপর দোয়া লইতে গিয়ে দয়, আজিয়া দোয়া লইয়া দয়, ইনশাআল্লাহুল আজিজ দেবেন আল্লাহ একদিন না একদিন অনরে সেই দুয়ার বরকতে এমন সফলতা দান করিব, যেই সফলতার ব্যাপারে অনহন দিন কল্পনা নগর। ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল, মা বাপর সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবা, এন ভাবে তিয়াইবা, এন ভাবে দাঁড়াইবা, যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে তিয়াই। সুবহানাল্লাহ। ইন গরিয়েরও হক আদায় করে ফেলাইও এমন নগরিব তো কেন করিবে? যে তা আল্লাহর হাসে মুনাজাত করিবে, আল্লাহর হাসে দোয়া করিবে, এতে মা বাপল্লাই দোয়া করিবে, কি হইবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলর নির্দেশ দেন, ও দুনিয়ার জগতের সন্তান, মা বাপল্লাই যেতে নাকি তুই ভালো ব্যবহার করলে, মা বাপর খেদমত করলে, মা বাপল্লাই সুন্দর ভাষায় আচরণ করলে, কথা হইলে, মা বাপর প্রয়োজন ফুরা করলে, ইম ব্যাগিন গরনের পরে মা বাপর হক আদায় করে দিও, এল্লা দাঁড়ানো করিবে। যতবার তুমি মুনাজাত করিবে, আল্লাহর হাসা আত তুলিয়ে দোয়া করিবে, ততবার তুই তোমার মা বাপল্লাই এই দুয়াই বেদিয়ে আয়তি বেদিয়ে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন, তারা যেভাবে আরে ছোট থাইতে দুজনে আরে যেভাবে দয়া করি নিজে নাহাইরে খাবাইল, নফি দিয়ে ফিদাইল, অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করি গেল, এদিক কিন কষ্ট করিয়ে লালন পালন করি দে মা, এদিক কিন দুঃখ মিন্নত করি মানুষ করি দে বাপ। পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করি গিয়ে অন তারার প্রতি স্পেশাল রহমত নাজেল করো। এন হইরে প্রত্যেক দিন মা বাবাল্লাই দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আর মা বাপ দুজনের রহমত করো, স্পেশাল রহম করো। তারা যেভাবে আর ছোটবেলার মধ্যে দয়া করগিল, আন্তরিকতা লইয়ে আর লালন পালন করগিল, অনখন চাই মা বাপর দয়া যদি নইত, আন্তরিকতা যদি নইত, পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবা পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবন যাপন গরিবের সুযোগ হইব না। হনদিন মা বাপ নইলে দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তান ইবার সমস্ত প্রয়োজন পুরা গরিবের লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এন একখান কানেকশন, এন একখান সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে, বাপের নিজে নাহাই রইল ফুয়াইবার প্রয়োজন পুরা গরিবের লাই বাধ্য, মা নিজে নাহাই রইল ফুয়াইবার খাবাই বেলা বাধ্য, নিজে গুম নজাই রইল ফুয়াইবারে বিষের তাই বেলা বাধ্য। ইন বেগিন কষ্ট সহ্য করতে মা ইদ্দ বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয়। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার
قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল মা বাবার রাজি কর দুনিয়ায় স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাবে আর যদি মা বাবার কষ্ট দিও দয় মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দয় মা বাপল্লাই যদি বেয়াদবি করিও দয় দুনিয়াত যদি মা বাপ নারাজ হয়ে দয় আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে নাউজুবিল্লাহ এটা লাখ কদর নিয়ামত বাদ যাওয়ার নিয়ামতর কদর মূল্য দিয়ে নিয়ে ঈদ হতে জনের পরে তাইতে হনিকে দাম নদে আড়াই এর বেগুনা খাঁদে নিয়ামত হয় দিয়ে নিলে চোখ তাইতে হনিকে চকুর দাম নদে কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবে কত বড় নিয়ামত সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে অসুস্থতা পড়ে গেল তখন তার ফাঁদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত এটাল্লাই যারা তুন এখনো মা বাপ আছে ভাই বড় ধরনের সম্পদ আছে দুয়ার খজিনে আছে দুয়ার ফ্যাক্টরি আছে ফিশিয়াফর আছে যাইরে দুয়া সদ দে দুয়াইবা কবুল ওইবে না ওইবে ইয়ানোর গ্যারান্টি নাই কিন্তু মা বাপে ফুয়াল্লাই জিন দোয়া করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তিন প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই এই তিন প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট কবুল হয়ে যাবে ওই এক নম্বর মজলুমর দোয়া মজলুম জিবে জিবে যদি দোয়া করে দেয় এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই দুই নম্বর ঈদে মুসাফেরের দোয়া মুসাফেরের দোয়াল্লাই আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই তিন নম্বর ঈদে মা বাবার দোয়া মা বাবার দোয়া সন্তানের বেলাত কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই তাইতে এত বড় দুয়ার খজিনা তাইতে খনি তাহিতে বারবার কি দোয়াল্লাই দূরত দে নিজের ঘরত বাপর মার খেদমত করি সেবা করি ইতেরা তুম দোয়াল ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়ন হইতে 2-5 বছর দেরি কবুল হয়ে দিয়ে না কোনো সন্দেহ নেই অহতা অনেক জিনিস আছে যে কবুল হয় কিন্তু ইয়ান ফকাশ ফাইতে দেরি হয় ইসুফ আলাইহিস ইসলামে আল্লাহর ইসুফ আলাইহিস ইসলামের স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ইয়ান বাস্তবায়ন প্রায় 40 বছর পরে যায় এলে কঠিন জিনিস আছে যে টাইমত দেহে হামা হয় যে টাইমত জিনিস এ টাইমত হামা হয় ফল পাইবেন হতা নেই অনেক সময় অনেক দোয়া করি কিন্তু যৌবন কালে কিন্তু ইয়ানোর ফল পাইবেন না বৃদ্ধ হালে আবার অনেক সময় দোয়া করি কিন্তু বৃদ্ধ হালে ইয়ানোর ফল পাইবেন দা আখরত এলে অনেক সময় কিয়ামতের মাঠত যাতে নাকি মানুষ আমল নামা খুলিব এটা বহুত মানুষ বলে এন হদিন সোয়াব দেব তো জিনিবে জিন্দগি ন ঘরত আমল নামাত লেখা দেব তো বন্ধাইবে বলে আল্লাহর হইব তো আল্লাহ ই আইতে দিয়ে হাম ন করি এটা হতো এটা অজস্র লেহাজার দেখাত দে কোনোদিন এটা অজর জানিও ভাই টিয়া বুঝে নোয়াছিল গরিব মানুষ হতো অজগর গেট অজস্র দেখা যাবে তো আল্লাহ বলে হইব দে অবন্ধা তুই হজ ন করছিয়েন ঠিক আছে কিন্তু হজর সুয়াব তোর আমল নামাত জুকে গিয়ে দেখি আল্লাহ দুনিয়াত বই অনেক দোয়া তুই গর গিলি আর হাসে তোর দোয়াই নাই কবুল কর গিলাম তবে দুনিয়াত যদি দোয়াইন কবুল করি বদলা দিলে তুই কষ্ট ফাতি এতাল্লা তোর দোয়া জি নাই কবুল ন করি ওই দোয়াইনের বদলাত আজিয়া তরে আমল নামাত হজর সওয়াব দান গল্লা তখন বলে বান্দা হইবে দে আর দোয়া কেন কবুল নই রে বেগিনের বদলাত মধ্যে সওয়াব দিতে বহুত ভালো হইতো اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عند
عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ বরুমচড়া আল বালাগ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত তৃতীয়তম ইসলামী সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হই বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস কর্ণফুলী শাহ মিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম বর্ষিয়ান আলেমে দ্বীন পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মৌলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহ লা জালাত শুমুসু ফুয়ুজিহিম তালিআ আমিন ইয়া রাব্বাল আলামিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান আর ব্যাগুণের উদ্দেশ্যে পেশ করিগেন যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের দুয়া আয়াতে কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাতুন মুখতাসার হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ নির্ধারিত করে দিয়ে গেছে বিষয়বস্তুর সামনে রাখি সংক্ষিপ্ত সময়ে এখলাসের সহিত কিছু দিনী ইমানি মুজাকারা আর ব্যাগুণের গরণর ফোনর সাথে সেই মোতাবেক আমল করানোর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার
ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, সমগ্র বিশ্বের মানুষের কাছে এই কথা, এই সংবাদ, এই বার্তা, এই মেসেজ, এই পাইগাম, এই বাণী মানুষের কাছে পৌঁছাই দেন যে অনরবে সিদ্ধান্ত লই ফেলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এক আল্লাহ সারা পৃথিবী তার খনিকের ইবাদত করা যাইত না। ইবাদতর কেবলমাত্র শুধুমাত্র মালিক একজন হন, আল্লাহ ছাড়া অন্য খনিকের ইবাদত করা নজাইব। এই সিদ্ধান্ত ইয়ান আল্লাহর, এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে এই সংবাদ ইয়ান মানুষের কাছে পৌঁছাই দিবল্লাই বলি জিম্মাদারি দিয়ে। শুধু আর নবী বলি নয়, পৃথিবীর যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়াত প্রেরণ করিকে ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণর প্রথম নম্বর দাওয়াতই দিয়েন আল্লাহ এক দিয়ানোর স্বীকারোক্তি দেন। জিয়ানোর হয়তো তৌহিদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হন, আল্লাহর হক বন্দার উপর ইয়ান, বন্দাতুন আল্লাহর হক আদায়ের অবরোধ হইয়ান। কিছু হক আছে যে আল্লাহ ভাই বন্দাতুন গড়া ভরে, আর কিছু হক আছে যে বন্দায় গইলে আল্লাহ নিজ দয়ায় নিজের উপর লাজম করি লয়, বাধ্যতামূলক করি লয়। এক হাদিসের মধ্যে আছে এক সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসা আই হদুজুর বন্দার উপর আল্লাহর হক কি, আল্লাহর উপর বন্দার হক কি? তার উত্তরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত দে বন্দার উপর আল্লাহর হক হইয়ে দে বন্দাই ব্যয় আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত নগরিব, আল্লাহ শরিক নগরিব, পার্টনারশিপ সাব্যস্ত নগরিব, অংশীদারিত্ব ন মানিব। আর যে সমস্ত বন্দায় আল্লাহর ইবাদত করি আল্লাহ অংশীদারিত্ব নগরে তারার বিয়ে আল্লাহর হক হইয়ে দে তারারে জাহান্নামতুন বাঁচাই জান্নাত দান করুন। এতাল্লাই সমস্ত আম্বিয়া কেরাম ব্যাগুণর এক বাক্যে প্রথম দাওয়াত আসিল দে লা ইলাহা ইল্লাল্লাহ। হে বিশ্ব মানব, পৃথিবীর সমস্ত মানব জাতি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি সাধন করতে চাইলে আগদি আল্লাহর একত্ববাদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে, তৌহিদের উপর অটুট বিশ্বাসী হয়ে যাবে। ইয়ান সমস্ত নবীর দাওয়াতর প্রথম পাঠ। ইবাদত গরণ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই আল্লাহর ইবাদত গর, ইয়ান আল্লাহর হক। বন্দার হকলের মধ্যে ইয়ার ফরফর হদ দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আল্লাহর হক আদায় করিয়ে রে সময় যদি বাঁচে তা হার হক আদায় করিবে, হয়তো মা বাবার হক আদায় করো। কিয়া মা বাপ উন সন্তানল্লাই নিয়ামত, হন সন্তানে যদি মা বাপরে বুঝা মনে করে আল্লাহ বড় পুজো গেল গিয়ে আর বাপ এগোজা হাসি হাসি দেয়, আম মগ এগোজা গেলদি দিতে আয়। এলে যদি হন সন্তানের দিলত যদি এলে ধারণা ইয়ে দয় সন্তান ইবার ইহকালো শেষ পরকালো শেষ। খেয়া
আল্লাহ আল্লাহর হকর আলোচনা করানোর ফরফর সাথে সাথে বাজাইয়ে রে মা বাবার হকর হতা কেল্লা হইয়ে চাইলে এন মনে হইতেন আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে দলীয় হাস খামগুছ বেনার তেনার চাব না। আল্লাহর হক আদায় করি বাঁচিলে এবার বন্ধু বান্ধব লইয়ের আড্ডা দাও। আল্লাহর হক আদায় করি এর যদি সময় বাঁচে ফিসিয়া বলর হাসে যে ইরেকা দোয়া তোয়া ল ইনে কেন ন হয় আল্লাহ হদ দে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আর হক আদায় করি এবার 2 নম্বরের মধ্যে বন্ধলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হইতে মা বাবার হক আদায় করো। মা বাবু নইদিন নিয়ামত, দুনিয়ার লাইও নিয়ামত, আখিরাতের লাইও নিয়ামত। দুনিয়ার লাই কেন নিয়ামত দে? সন্তান দুনিয়ার মধ্যে যেদিন হাজগরের উন্নতি সাধন করের তরক্কি করের পয়সা হামার সম্মান ফার দলীয় ফতফার ই বেগিনের পিছে আল্লাহর হুকুম তো আছে, সাথে মা বাবার দোয়া আছে। এতলাই আল্লাহ আল্লাহর হকর আলোচনা করানোর সাথে সাথে হতে মা বাবার উপর ইহসান করো। কিয়া একজন সন্তান দুনিয়াত আগমন করি বললে 2 মাধ্যম আছে, একখানে যদি বাস্তবিক মাধ্যম আর একখানে যদি বাহ্যিক মাধ্যম। সববে হাকিকি হয়, সববে মজাজি হয়। দুনিয়াত সন্তান আগমন করিবার বাস্তব মাধ্যম হইয়ে আল্লাহ, আর দুনিয়াত সন্তান আগমন করিবার বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম হইয়ে মা বাপ। এই মা বাবার মাধ্যমেই আল্লাহ পৃথিবীত মানুষ হলর অস্তিত্ব দান করে। মুফাসসিরিনে কেরামল হদে আল্লাহ আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কি আল্লাহ হইয়ে হদলি আন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল ওয়ুজুদ। পৃথিবীতে একজন মানুষ অস্তিত্ব লাভ করি বললাই আয় বললাই আল্লাহর হুকুমর ফরফর মাধ্যম হইয়ে মা বাপ। এতলাই আল্লাহর নির্দেশ হইয়ে আল্লাহর ইবাদত করি সময় বাঁচিলে বাকি সময়ের মধ্যে খুব আজমত বড়ত্ব মোহাব্বত শ্রদ্ধা ভক্তি লই মা বাবার খেদমত করো। দুনিয়ার দোয়া ভাইবে, এই দোয়াই আনতে দুনিয়ায় তো শান্তি পাইবে, তরক্কি উন্নতি সাধন করিতে পারিবে। আর যদি মা বাবারে রাজি করি রে তুই দুনিয়ায় তুন দেখতে গিয়ে দই আর আজিমত অনরুয়ার আল্লাহ রাজি যাবে। এতাল্লাই যারার ঘরত মা বাবা আছে, দুজন তা হোক একজন তা হোক, ও দুনিয়ার সন্তান হল আল্লাহরে রাজি করিবার সহযোগ্য মাধ্যম এই যে তোমার তুন আছে। বাফি ব্যাপারে ক্লাস 1 ফিল কিচ্ছু না জানে, সেঞ্জুরি না জানে, সিয়েরা তিয়ারা ভাঙ্গি গিয়ে হই, শরীর একেবারে ঝুঁকি গিয়ে হই, কিচ্ছু না জানে, শ্বাসবাস করে। তুই সরকারি বড় আমলা, বড় প্রফেসর, বড় ডক্টর, বড় খতিব, বড় মুফতি, বড় মুহাদ্দিস, সমস্ত মুফতিগিরি মুহাদ্দিসগিরি প্রফেসরগিরি ডক্টরগিরি ব্যাগিনরে ঠেঙত তলে দি ওই বুড়া বাপজিবে আছে বাফিবারে রাজি করিল আল্লাহ হদ্দা আরশ আজিমতায় রাজি যাইবে। সুবহানাল্লাহ। এতাল্লাই যে সমস্ত সন্তান হল মা বাপরে জমিন দুনিয়ার মধ্যে রাজি করি যাইতে পারিবে, আরশ আজিমত সন্তানিবার প্রতি আল্লাহ রাজি যাবে। আর যে সমস্ত কমবখ্ত বেয়াদব নিমুখ হারাম জন্মদাতা বাপ গর্ভধারিণী মা আল্লাহ বেয়াদবি করিব, ইতার দুনিয়ায় তো শাস্তি হইব, আখিরাতে তো শাস্তি হইব। সদিন জিনিসের শাস্তি আছে দে বলে আল্লাহ দুনিয়ায় তো দে আখিরাতে দে। হনকো মানুষ নোয়াজ না করে রোজা না তাহে ইবের শাস্তি হইয়ে দে আখিরাতে।
কিন্তু দুইয়ের জিনিস এমন আছে যে এই দুই প্রকারের অপরাধের শাস্তি বলে আল্লাহ দুনিয়ায় তো দিব, আখিরাতে তো দিব। এত এক নম্বর অপরাধ, যারা মা বাবার লাই অশুভ আচরণ করে, অসৎ আচরণ করে, মা বাবার লাই খারাপ ব্যবহার করে, মা বাবার লাই কষ্ট দেয়, মা বাবার লাই বেয়াদবি করে, এলে সন্তান উনোর শাস্তি আখিরাতের কিন্তু আছে দে আছে, দুনিয়ায় তো শাস্তি দিব আল্লাহ। কি আল্লাহ দিব দে? হদে এই তেরারে শাস্তি দি, একজনের শাস্তি দি সারা পৃথিবীর মানুষ বেগুনের শিক্ষা দিব। মা বাবার বেয়াদবি করলে আল্লাহ যে নারাজ, শাস্তি দিব। ইয়ান যেন মানুষ হলে বুঝি মা বাবার কদর করে, ইজ্জত করে, খেদমত করে, ইয়ান বুঝে বললাই আল্লাহ মা বাবার বেয়াদবি করে দিয়ানোর শাস্তি দুনিয়ায় তো দিব, আখিরাতে দিব। আরেকখান অপরাধ ইয়ান গল্লেও আল্লাহ শাস্তি দুনিয়ায় তো দিব, আখিরাতের কিন্তু আছে। ইয়ান ঈদের যারা হক্কানি উলামায়ে কেরামুল্লাহ বেয়াদবি করে, তারার শাস্তিও আল্লাহ দুনিয়ায় দাহাইরে দিব, আখিরাতের কিন্তু আছে দে আছে। এতলা জিন্দগি কোনোদিন এই দুইয়ের অপরাধত নিজরে নজরাইবে। একখানে যদি জিন্দগিত মা বাবার বেয়াদবি নকরিবে। দুই নম্বর, জিন্দগিত কোনোদিন হক্কানি হন আলেমুল্লাহ বেয়াদবি নকরিবে। এই দুইয়ের অপরাধ ইন এমন মারাত্মক অপরাধ দে, ইনের শাস্তি আল্লাহ দুনিয়ায় তো দিব, আখিরাতে তো দিব। এতলা মা বাবার বেয়াদবি নকরিবেন। কিন্তু কিয়ামতের আলামত দেখেন, আলামত দে কিয়ামতের আগ মুহূর্তে সমাজের মধ্যে সন্তান সন্ততিয়ে মা বাবার এমন আচরণ করিব দে আনতালিদাল আমাতু রব্বাতাহা, এমন আচরণ সন্তান হলে মা বাবার করিব দে জেল্লে নাকি মালিকে গোলামল্লাই করে, জেল্লে মালিকে গোলামল্লাই করে। এতাল্লাই যারার ঘরত মা বাপ দুজন আছে অথবা একজন আছে, এক নম্বর জীবদ্দশায় মা বাপর প্রথম নম্বর হক দে এই মা বাপর প্রতি এহসান করিবে, ভালো ব্যবহার করিবে, মা বাপর প্রয়োজন পুরা করিবে। এহসান করার মানে মা বাপর তো জিয়ান লাগে ইয়ান আনি দিবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করি যাবে। মা আইবে মা, বাফিবে বাপ, বুঝিবে ব্যাগি তোমার সাধ্যর বাইরে যাইব যে এলে হন অর্ডার তোমার মা বাপের নদী। তাহলে সাধ্য অনুযায়ী মা বাপর উপর এহসান করিবে, মা বাপর প্রয়োজন পুরা করিবে। ইয়ানইদে মা বাপর প্রথম নম্বর হক এহসান মানিয়া। দুই নম্বর আল্লাহ পাকে বয়ান ফরমান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল, মা বাপ দুজন পাইও অথবা একজন পাইও, খবরদার মা বাপর সামনে কোনোদিন উফ শব্দ ব্যবহার নকরিবে। উফ শব্দ ইব কোনোদিন নহইবে। তিন নম্বর বলা তানহার হুমা, মা বাপরের দমক নদিবে, নদম খাবে, আত্মহাইরে হতানো হইবে, চকুরে লাল গরিয়ে হতানো হইবে, মা বাবার কথা হইবে সতী ক্যাঙ্গরি হইবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার নোজে জেড়াইবে, দমক নদিবে, চোখ লাল গরিয়ে হতানো হইবে। কিয়া তুই আজি চোখ জিবে লাল গরিয়ে বাবুজু সর ১.৫ বছরকে বয়সত বেড়া তোর চকিবে দেখেন ছাতা ফুর গিল দে, তোর বাপে বার করে দিল ছাতাই, তুই আজি চকিবে দিয়ে রে লাল গরি সর দে না। তুই আজি শিক্ষা বিদয় যে তোর মা ইংলিশত মাতিতে সর দে, তোর মা নবুঝত তো তুই বুড়ো মাতি ন জানতে দাদা হ বাবা হ মাম্মা হ এন হো তোর মাথা নিয়ে তো ফুড়াইল দে তোর মা বেড়া
আজ শিক্ষাবিদ কোয়ালদ এটাল্লা আল্লাহর নির্দেশ হইতে মা বাবাল্লাই হতা হইবে সতীয় ভদ্রভাবে সহজভাবে হতা হইবে এন হতা মা বাবাল্লাই নহইবে যেই হতা মা বাবার তুন বুঝতে কষ্ট হয়ে যাবে وقل لهما قولا كريما এরপরে واخفض لهما جناح الذل من الرحمة মা বাবার সামনে যদি দণ্ডায়মান হওয়া পরে তিয়া পরে ক্যাঙ্গরি তিয়েবে কথা হবে সত্যি ক্যাঙ্গরি তিয়েবে হদ ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই এভাবে তিয়েবে দে ওগো আসামি এবার ফাঁসির রায় দিব শাস্তির রায় শোনাইব জজে তো ইবে বিচারকের সামনে তিয়েবে দে খাটগড়াত ব্যক্তি এভাবে এবারে ইসে মাসল্লা ছুরি হাইনে জানা না কেল্লা তিয়াই দেন করি তিয়াইলে ওই বিচারক ইটারে দেইর একখান দয়া আইব এটা জ্যাং করি তিয়াই গুণা টুনা অন্যায় টন্যায় নেওয়া করে মানলাম তো গই ফাঁসি নদী নি যাবজ্জীবন দি ফাঁসি নদীর যাবজ্জীবন দিয়ে জিয়ল হানার ভিতরে ফুলকেতিত পানি টানি দিয়ে রাখা গই যা ওই বিচারক দয়া আই বললাই কাঠগড়াত আসামি যেন একবার নরম করি তিয়াই আল্লাহ নির্দেশ দিতে খবরদার ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল মা বাবার সামনে দণ্ডায়মান হলে এন ভাবে দণ্ডায়মান হইবে এন ভাবে তিয়াইবে এন ভাবে দাঁড়াইবে যাতে গরিয়ের দূরত্বতায় দিলে দেখা যায় একজন গোলাম তার মালিকের সামনে দিয়ে সুবহানাল্লাহ ইন গরিয়ের হক আদায় করে ফেলে মনে না করিব তো কেন করিবে যে তা আল্লাহর হাসে মুনাজাত করিবে আল্লাহর হাসে দোয়া করিবে এতে মা বাবার দোয়া করিবে কি হইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়ার জগতের সন্তান হলর নির্দেশ দেন ও দুনিয়ার জগতের সন্তান মা বাবার লাই যেতে নাকি তুই ভালো ব্যবহার করলে মা বাবার খেদমত করলে মা বাবার লাই সুন্দর ভাষায় আচরণ করলে কথা হইলে মা বাবার প্রয়োজন ফুরা করলে ইম ব্যাগিন গরনের পরে মা বাবার হক আদায় করে দিও এল্লা দাঁড়ানো করিবে যতবার তুমি মুনাজাত করিবে আল্লাহর হাসা আত্তুলিয়ে দোয়া করিবে ততবার তুই তোমার মা বাবার লাই এই দুয়াইবে দিয়ে আয়তিবে দিয়ে দোয়া করা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনের অনেক দয়া করন তারা যেভাবে আরে ছোট থাইতে দুজনে আরে যেভাবে দয়া করি নিজে নাহাইরে খাবাইল নফি দিয়ে ফিদাইল অসুস্থ হওয়ার সাথে সাথে ডাক্তারের লই দৌড়া দৌড়ি করি গেল এদিক কিন কষ্ট করিয়ে লালন পালন করি দে মা এদিক কিন দুঃখ মিন্নত করি মানুষ করি দে বাপ পরওয়ারদিগার আলম তারা যেভাবে আরে লালন পালন করি গিয়ে অন তারার প্রতি স্পেশাল রহমত নাজেল করো এন হইরে প্রত্যেক দিন মা বাবার দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ আর মা বাপ দুজনের রহমত করো স্পেশাল রহম করো তারা যেভাবে আর ছোটবেলার মধ্যে দয়া করগিল আন্তরিকতা লইয়ে আর লালন পালন করগিল অনখন চাই মা বাবার দয়া যদি নইতো আন্তরিকতা যদি নইতো পৃথিবীর ধন সন্তান অস্তিত্ব লাভ করলেও ইবা পরিপূর্ণ সুস্থভাবে পরিপূর্ণভাবে জীবনযাপন গরিবের সুযোগ হইব না হনদিন মা বাপ নইলি দুনিয়াতে ইয়ের সাথে সাথে সন্তান এবার সমস্ত প্রয়োজন পুরা গরিবের লাই আল্লাহ মা এবং বাপ দুজনের দিলের লাই সন্তানের লাই এন একখান কানেকশন
এন একখান সম্পর্ক স্থাপন করে দিয়ে ফিট করে দিয়ে দে বাপে নিজে নাহাই রইল ফুয়াইবার প্রয়োজন পুরা করি বললা বাধ্য মায় নিজে নাহাই রইল ফুয়াইবার খাবে বললা বাধ্য নিজে গুম নজেই রইল ফুয়াইবারে বিষের তাই বললা বাধ্য ইন বেগিন কষ্ট সহ্য করতে মায়ের বাপে ইন আল্লাহ প্রদত্ত মোহাব্বত এবং আন্তরিকতার কারণে নয় এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাযার রাব্বি ফি রাযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল মা বাবার রাজি কর দুনিয়াত স্বয়ং আরশ আজিমত আল্লাহ রাজি হয়ে যাবে আর যদি মা বাবার কষ্ট দিও দয় মা বাবার দিলত মধ্যে যদি আঘাত দিও দয় মা বাপল্লাই যদি বেয়াদবি করিও দয় দুনিয়াত যদি মা বাপ নারাজ হয়ে দয় আরশ আজিমের মালিক আল্লাহ তোমার ওর নারাজ হয়ে যাবে নাউজুবিল্লাহ এটা লাখ কদর নিয়ামত বাদ যাওয়ার নিয়ামতর কদর মূল্য দিয়ে নিয়ে ঈদ হতে জনের পরে তাইতে হনিকে দাম নদে আড়াই রে বেগুনা খাঁদে নিয়ামত হয় দিয়ে নাইলে চোখ তাইতে হনিকে চকুর দাম নদে কিন্তু যাতে নাকি চোখ জাগই তখন বুঝত হইয়ে দিবে কত বড় নিয়ামত সুস্থতা তাইতে মানুষ হলে সুস্থতা ইয়ানোর তেমন দাম নদে অসুস্থতা পড়ে গেল তখন তার ফাঁদে সুস্থতা ইয়ান কত বড় নিয়ামত এটাল্লাই যারা তো এখনো মা বাপ আছে ভাই বড় ধরনের সম্পদ আছে দুয়ার খজিনে আছে দুয়ার ফ্যাক্টরি আছে ফিশিয়াফর আছে যাইরে দুয়া সদ দে দুয়াই বা কবুল ওইবের নইব ইয়ানোর গ্যারান্টি নাই কিন্তু মা বাপে ফুয়াল্লাই জিন দোয়া করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তিন প্রকারের মানুষের দোয়া মাঝখানে কোনো পার্টিশন নাই এই তিন প্রকারের মানুষের দোয়া কবুলিয়তের মাঝখানে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট কবুল হয়ে যাবে ওই এক নম্বর মজলুমর দোয়া মজলুম জিবে সিবে যদি দোয়া করে দেয় এই দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই দুই নম্বর ঈদে মুসাফেরের দোয়া মুসাফেরের দোয়াল্লাই আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন নাই তিন নম্বর ঈদে মা বাবার দোয়া মা বাবার দোয়া সন্তানের বেলাত কবুল হইবার ক্ষেত্রে মাঝখানে কোনো পার্টিশন নাই তাইতে এত বড় দুয়ার খজিনা তাইতে খনি তাহিতে বারবার কি দোয়াল্লাই দূরত দে নিজের ঘরত বাপর মার খেদমত করি সেবা করি ইতেরা তুম দোয়াল ইন হয়তো কবুল হইতে ইন হয়তো কবুল হইলেও বাস্তবায়ন হইতে 2-5 বছর দেরি কবুল হইয়ে দিয়ে না তখন সন্দেহ নেই অহতা অনেক জিনিস আছে যে কবুল হয় কিন্তু ইয়ান ফকাশ পাইতে একটা দেরি হয় ইউসুফ আলাইহিস ইসলামে আল্লাহর ইউসুফ আলাইহিস ইসলামের স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ইয়ান বাস্তবায়ন প্রায় 40 বছর পরে যায় এলে কঠিন জিনিস আছে যে টাইমত দেহে হামা হয় যে টাইমত জিনিস এ টাইমত হামা হয় ফল পাইবেন হতা নেই অনেক সময় অনেক দোয়া করি কিন্তু যৌবন কালে কিন্তু ইয়ানোর ফল পাইবেন দা অনেক বৃদ্ধ হালে আবার অনেক সময় দোয়া করি কিন্তু বৃদ্ধ হালে ইয়ানোর ফল পাইবেন দা আখরত এলে অনেক সময় কিয়ামতের মাঠত যাতে নাকি মানুষ আমল নামা কুলিব এটা বহুত মানুষ বলে এন হদিন সোয়াব দেব তো জিনিবে জিন্দগি ন ঘরত আমল নামাত লেখা দেব তো বন্দাইবে বলে আল্লাহর হইব তো আল্লাহ ই আইতে দিয়ে হাম ন করি এটা সত্য হচ্ছে এটা অজস্র লেহাজার দেখাত দে আয় মনে দিন এটা অজস্র জানিও ভাই টিয়া বুঝে নোয়াছিল গরিব মানুষ আয় সত্য অজগর গেট অজস্র দেখা যাত তো আল্লাহ বলে হইব দে অবন্দার তুই হজ ন করছিয়েন ঠিক আছে কিন্তু হজর সুয়াব তোর আমল নামাত জুকে গিয়ে দেখি আল্লাহ দুনিয়াত বই বইয়ের অনেক দোয়া তুই গর গিলি আর হাসে তোর দোয়াই নাই কবুল কর গিলাম তবে দুনিয়াত যদি দোয়াইন কবুল করি বদলা দিলে তুই কষ্ট ফাতি এতাল্লা তোর দোয়া জি না কবুল ন করি ওই দোয়াইনের বদলাত আজিয়া তরে আমল নামাত হজর সওয়াব দান গল্লা
তখন বলে বান্দা হইবে দে আর দোয়া কেন কবুল নই রে ব্যাগিনের বদলাত মধ্যে সব দিতে বহুত ভালো হইতো এতলা দোয়া ঘরে একটা ইনর কবুলও যে আরেকটা পরে ফলাফল বুক করে আরেকটা পরে ইয়ে না তো সুবিধা নেই কিন্তু কবুলও বুঝি না কোনো সন্দেহ নেই এতলা মা বাপতুন দোয়ালো মা বাপতুন যদি দোয়ালো ইয়ন দয় আল্লাহ তো হামা হাই কবুল করিব কবুল করলে দুনিয়াতে অনিয়ানোর ফলাফল পাইবেন আখিরাতের মধ্যে অনিয়ানোর ফলাফল হবে এক সাহাবী আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাত জোর আর বাপে আর মাই আর 12 বছর ফাইলি ইয়াই আর মা বাপ ফালিত দে 36 বছর বদলা অদদ হয়ে যাইব নি হনে সাহাবী রাসূল আল্লাহর রাসূলতুন ফুসাল্লাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী বেতুন ফুসাল্লাত দে হদ তুই কি হইও দে তোমার মা বাপে তোমার ফাইলে দে 12 বছর তুই তোমার মা বাপরে ফালত দে 36 বছর বরাবর হইবেন ফুসাল্লাত না হদ হচ্ছে সহসাই তোমার মা বাপে তোমার ফাইলিল দে হন উদ্দেশ্যে আর এখন তুই তোমার মা বাপরে ফালত দে হন উদ্দেশ্যে দুজনের টার্গেট কি হদ্দুজুর আয়তে না জানে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মা বাপে তোমার যেতে লালন পালন করে তুমি যেতে একেবারে ছোট আছিলে দুর্বল আছিলে কিছু না জানতে শুধুমাত্র এক শব্দ তোমার তোমার ডিগ্রি আসিলি বইতে খাদানির ডিগ্রি আর কিছু নো আছিল কিছু না জানতে এমনকি তোমার তোন কিছু নো আছিল সাবাইয়ের কিছু খাইতারি বেল্লাই দাঁতর ধনু আছিল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মার বুকর তরল দুধ দি তোমারে প্রায় 2-2.5 বছর পর্যন্ত মার বুকর তরল দুধ দিয়ে তোমার লালন পালন করি গে সুবহানাল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला क्या शुक्र करो नाम तेरा जल जलाला जिस वक़्त हमें दांत न थे दूध से पाला जिस वक़्त हमें दांत न थे दूध से पाला আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মা বাবা তোমার ছোটবেলার মধ্যে লালন পালন করিয়ে দে টার্গেট আছিল যে আর সন্তান বড় হোক বাঁচিত হ দাদা হ ছোটবেলার মধ্যে অনে ফুয়াশা ফাইলেন দে ফুয়াইবার ফালিবার সাথে অনেক নিয়ত টার্গেট কি আছিল দে আর ফুয়াব সুস্থ তোক বাঁচিত বড় হোক মানুষ হোক বাবা ইয়া নলাই না অসুখ হয়ে মতর নিজত্ব অসুখ হয়ে 13 দিন যোগ্য ট্যাবলেট না খাই ফুয়ার তো একা করে ঠান্ডি লাগছে মতর দূর মারকে লগিয়ে হাসপাতাল কি আর ফুয়া বাসন আর ফুয়া বাসন ইয়া নাই মা বাবার টার্গেট ফুয়া লালন ফালনের ক্ষেত্রে ই হই দেখি এই কোটিপতি শিল্পপতি যারা মাসে মাসে 2-2.5 কোটি বাফারে বলে খোরাকি ফাটাই হেতা হাতে শহরত 2,500 3,000 খোরাকি ফাটাই ইতে আরো মনে করে দে আয় আর বাবার বিয়ে কি ন করি না কিচ্ছু না করস তোর তো কিচ্ছু নাই তোর কোটিপতিগিরি শিল্পীপতিগিরি ইম ব্যক্তিন আল্লাহর রসুল 1,500 বছর আগে তোর বাবার গোলাপ বানা দিয়ে দে তোরে সহ তোর সমস্ত সম্পদ ব্যক্তিন হইতে তোর বাবার তোর তো কিচ্ছু নাই মাফা মাফা বলে বাপ আল্লাহ 1,500 মা আল্লাহ 1,500 মাফা বাপে যদি মাফি মাফি এর তল্লা খরচ করলে তুই এতদিন নো বাঁচি তুই আমাফা খরচ করি কিতে তোর বাপে তোরে সুস্থ করি বললাই তোরে মানুষ করি বললাই মা বাপের সন্তান লালন পালন করে টার্গেট হইতে আর সন্তান বড় হোক বাঁচিত কিন্তু যেতে মা বাপ বুড়ো যাবে এতে ফুয়া যায় মা বাবার খেদমত করে নিয়ত কি মরি নজারকে নিয়ে কা ঘুরি লইয়ে না নমরের না হাতা বোঝাই নাও জানি
ছোট হালে সন্তান হলরে মা বাপে লালন পালন করে দে, মা বাপর নিয়ত ইয়ে দে, আয় খেদমত করি দে, আর ফুয়াইবার বড়ই বললাই বাঁচি বললাই। আর বুড়া হালা আই রে সন্তানে যদি এরে মা বাপর খেদমত করে দেয়, এতে দিলে নচাইল বরাবর দেখি এল্লা হয়তো মেঞ্জে আবার কিছু হইব তো গড়ি লই মরি নজার গনি আর এত ন মরার কা হই না পারিব সদিন বাঁচিব গড়ি লই তুলে সব রসুল্লাহ সাল্লাল্লাহু হদ দে তুই যে হইলে তোমার মা বাপরও তুমি 12 বছর ফাইলেও তোমার 12 বছর ফাইলে তুই 36 বছর ফালর দুনিয়া এক ডইলে খেয়ে নইব তোমার ফাইলিল তো তুই বড় হই বললাই তুই বাঁচিতে হই বললাই তুই ফালর তো তুই মরি বললাই দুনিয়ার কোনোদিন বরাবর হইতো। আরেক সাহাবী আইরে হদ্দুজুর আয় আর মারা হানত করি লই আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াব করবি হাল আদাই তো হক্কাহা আয় কি আর মার হক আদায় করে দিতে কিনে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী তোমার মার হানত করি লই আল্লাহর ঘরের চতুর পাশে একবার নয় দুইবার নয় 100 যদি তওয়াফ করিও দয় তোমার মাই তোমার গর্বত লইল দে এটার মধ্যে যে কষ্ট অনুভব করিগে একদিনের কষ্টর বরাবর সমান বদলানো হইব। সুবহানাল্লাহ। খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মাদর পেদর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম তাকে বাসি দর্দ আলম নেক নাম। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল খবরদার জিন্দেগিত মা বাবার বেয়াদবি নকরিবা। মা বাপ যারা তুন এখনো বাঁচি আছে অবাই বড় ধরনের সম্পদ আছে অনেক বড় নিয়ামত আছে কষ্ট হইলেও মা বাপর খেদমত করিয়ে রে সম্মুখ খাড়িয়ে রে মা বাপর খেদমত করিয়ে রে মা বাপর রাজি কর আর আজিমের মধ্যে আল্লাহ পাক রাজি হয়ে যাইব। শুধু তা নয় তুই যদি মা বাপর দোয়া লইতে গিয়ে দয় আজিয়া দোয়া লইয়া দয় ইনশাআল্লাহুল আজিজ দেবেন আল্লাহ একদিন না একদিন অনরে সেই দুয়ার বরকতে এমন সফলতা দান করিব যেই সফলতার ব্যাপারে কোনদিন কল্পনাও ন কর কোনদিন কল্পনাও ন কর। এল্লা মা বাপর দোয়া হদিন এল্লা জিনিস জিরুত্তুন হিরু বানাই দে আর বদদুয়া বললে হিরুত্তুন জিরুত আয় যাবে হিরুত্তুন জিরুত আয় যাবে। এল্লা হাজার হাজার ওয়াকিআত ঘটনা আছে মা বাপের দোয়া করি গিয়ে আল্লাহ বিখ্যাত আল্লাহর ওলি বানা দি মা বাপর বদদুয়া করে গিয়ে আল্লাহর অনেক ওলিয়ল আছে দে জাতির সামনে লাঞ্ছিত হয়ে বেইজ্জত শুধু মা বাপর বদদুয়ার হার মা বাপর বদদুয়ার হার। মা বাপ হদিবে এমন নিয়ামত এত বড় জিনিস দামি জিনিস আল্লাহ আল্লাহর হকর ফরফর হদ দে মা বাপর হকর হক। এখন যদি মা বাপ মারা যায় অনজ্ঞ মানুষের মাও নাই বাপও নাই তুই বে ওয়াজ দোয়া ফুনি এরে যাতে বেশি ফজিলতর হতা ফুননি এহানি বেতন আগ্রহ কইয়ে দে হদা একে মারা যাওয়ানোর পরও আর মা বাবার খেদমত করে থাকবেন না সুযোগ আছে না আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এক সাহাবী আইরা হদ্দুজুর আর মা বাপ নাই মারা গিয়ে কিন্তু আই সাইড দিয়ে আর মা বাবার একে খেদমত করি বললাই ফারিগেম না আল্লাহ রাসূল হতে পারিবা কেন করি হুজুর হতে একরামু সদিকিহিমা তোমার বাপ নাই কিন্তু বাপর ফুয়ারে গিয়ে বাপর বয়স্ক মানুষ যারা আছে সমাজত ইতের আল্লাহ ভালো আচরণ করো খবরদার ইতের আল্লাহ বিয়াদবি করেন মানে বাপল্লা বিয়াদবি করেন যে অন্যায় বাপর বয়স্ক মুরব্বিল্লা বিয়াদবি করার একই অন্যায় কিয়া সাহাবি বাইরে হদ্দুজুর আর বাপ নাই কিন্তু আই সাইড আর বাপর খেদমত করতাম কিন্তু আর বাপ খবর খ্যাং করে করি কেউ আর মা নাই আই সাইড আর মার খেদমত করি কেউ খ্যাং করে করি কেউ আল্লাহ রাসূল হতে একরাম সদিকিহিমা তোমার মা বাপর সমবয়স্কী যারা বয়স্ক মানুষ আছে ইতের আল্লাহ বালা আচরণ করো বালা আচরণ করলে কি হইব তুমিও সওয়াব পাইবে তোমার বাপও সওয়াব পাইবে মানুষই ভাই সওয়াব পাইবে ইয়ে ডবল লাভ 3 ডবল লাভ কিয়া ধরন হনজ্ঞ মানুষ মারা গিয়ে
এবার গো ফুয়া আছে মারা গিয়ে যে মানুষ এবার গো ফুয়ার গে বন্ধু ওই যে বাজার আছে দিয়ে কি বাজার হয় যে হ্যাঁ মুনাইম শাহ বাজার এই বাজারের মধ্যে রাস্তার হান্ডার ওই মারা গিয়ে যে মানুষ এবার বন্ধু দিয়ে দেখি মারা গিয়ে যে মানুষ এবার ভোগ্য সাইকেল চালাই যা আতিককে বাফর সমবয়সী বাফর ফোঁরা হাঁদা দিয়ে দে মুরব্বী মানুষ এবারে দেখি আর আস্তে করে সাইকেল তোলা আমি আস্তে আস্তে যাই সালাম দিই আসসালাম আলাইকুম আঙ্কেল কেন আসুন হ্যাঁ হই উজার আসার লোক এই মানুষ এবার কেন হবে মাশাআল্লাহ আর দোস্ত মারা গিয়ে মরে গিয়ে দে আর বন্ধু আহা ফুয়ার আগি মাশাআল্লাহ ফুয়ার আগি আল্লাহ আর দোস্তরও মাফ করি তো ফুয়ার আল্লাহ মানুষ করুক ছয়া ইবে হন টিয়া দিয়ে রে দোয়া না এই সদিন দোয়া আছে তো টিয়া অনুযায়ী দোয়া ইবে ইদের ডাইরেক্ট ভালো আচরণের কারণে মানুষের তো বাইরে গিয়ে অটোমেটিক ইবের মাছ কেন আল্লাহ হন পাঠিয়েছেন নাই জীবের নিঃস্বার্থ দোয়া করে হাদিস শরীফের মধ্যে আছে যে দোয়া বেশি কবুল যখন নিন জিন অনুপস্থিতিতে করা যায় ইয়ার আর একটা দোয়ার রেওয়াজও কিন্তু উপস্থিতিতে এটা লাই ইমাম সাহেব তো সালাম ফিরে এর পিছিয়ে সাহা করে চৌধুরী আছে না হন তাহলে চৌধুরী 14 গোষ্ঠীর মধ্যে ব্যস্ত ঢুকাই রে বাতে সিল মারি দিয়া করে দোয়া কবুল হবে তো হন না জীব অনুপস্থিত ব্যক্তির লাই করে ইন্না আসরাত দোয়া দাওয়াতু গায়বিন লিগায়বি ইজাবাতান দোয়া আল্লাহর হাসে বেশি কবুল হবে তখন না অনুপস্থিত ব্যক্তি আরেক অনুপস্থিত ব্যক্তির লাই দোয়া করে দিবে মারা গিয়ে মানুষ এবার ফুয়ার এই একখান ভালো আচরণ ইয়ে নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ইয়ানের দ্বারাই বাফও সওয়াব পাইব ফুয়াইবে দোয়া পাইয়ে আবার মানুষ জিবেল্লা আচরণ ইয়ান গরিগে ইবে সওয়াব পাই কিয়া হদে ওই ফুয়াইবে বাফর সমবয়স্ক মানুষের ইজ্জত করিগে মানে বুইয়া কি নিজের বাফর ইজ্জত করিগে তাহলে ইসলাম ধর্ম ইবে কেন সব আমাদের সহজ পথ সন অনর বাপ নতা হিয়ের বাফর খেদমত করি তেরিবেন হতে এলাকার মধ্যে বাফর বয়স্ক যারা আছে ইতার আল্লাহ বেয়াদবি নকরি ইতার আল্লাহ ভালো আচরণ করিবেন অনর বাফর খেদমত করি এদিক কিন্তু সব আল্লাহ ধরে দান আল্লাহ আল্লাহ অনর মা নাই কিন্তু মার বয়স্ক এলাকার মধ্যে বুড়ো আছে বুড়ি বয়স্ক বুড়ি আছে তো অনেক শহর বিষয়টি নতুন বিষয় আমি আজের আঙ্গুল লইলেন 170 টাকা 200 টাকা দিয়ে লই ঘরত আইরে ওই অনর মারে আমি চাইতে দে মেইফি বেড়াতে যাই বুড়া মেইফি বেড়াতে যাই হালা ধর খাইয়া না নিয়া কিচ্ছা বাজি গেলা ন তুই কম আসো নি অত আর মা তাহলে আর মাল্লা মধ্যম না আর মা নাই অনার লান মাল্লা বেশি সম্পর্ক আছে এত লান লাজ্জার আঙ্গুর আনি অনেক খাই রে কাম মাল্লা দোয়া করবে রসুল ফরমাত দে হতি ভাই নিজের মারে খাবাইলে যাইলে সব পাইতেও ওই মার সমবয়স্ক জীবে আছে ইবারে খাবানোর দ্বারাই আল্লাহ দিকে সব দান করবে তাহলে মা বাপ মরিজনের ফরও ফুয়া যায় যদি মা বাবার খেদমত করতে চায় পারিব এই ফারণের একখান পদ্ধতি হয়ে দে একরাম সদিকিহিমা মা বাবার সমবয়স্ক যারা আছে তারা আল্লাহ ভালো আচরণ করিব তারার ইজ্জত করিব 2 নম্বর মা বাপে জিন ওসিয়ত করি গিয়ে জায়েজ ওসিয়ত এই ওসিয়ত 3 সম্পদের 3 ভাগের 1 ভাগ তুন পুরা করিবেন এন জানি রাখেন হনজ্ঞ মানুষ ওসিয়ত করি গিয়ে কি ওসিয়ত করি গিয়ে ওফু তাই মরে গেলে ওই মসজিদের ডাহা দি একখান ইমাম মুয়াজ্জিনের রুম বাঁধি দিস তারপর ডাহাতি মাদ্রাসাল্লাহ 2 ঘন্টা জায়গা দিস মুড়ো মাঠে জায়গা আছে তো 3 ঘন্টা মুড়ো মাঠে জায়গা আছে তো হদিন 3 ঘন্টা ওসিয়ত করে গিয়ে 3.5 ঘন্টা ওসিয়ত করে গিয়ে হদিন 3.5 ঘন্টা তো শরীয়ত হদ না মা বাপে যাবে ওসিয়ত করে গিয়ে এই ওসিয়তি বা সন্তান হলো যদি পুরা করতে চাইলে এটা কিছু শর্ত আছে ওসিয়তান জায়েজ ওসিয়ত হওয়া পড়িব যদি এন হয় হয়তো আইতে মরি যেরকম নেওয়া পারি ইতে সিনেমা হল বানতে চাইলেন তো তোরাকে বাঁধি দিস এত ফিটা ডবল ওসিয়তই পুরা করা হইতো না গুনার হামর ওসিয়ত পুরা করা না করিব অনেকের ভালো হামর ওসিয়ত যদি মা বাবা ঘুরে গিয়ে দেয়
ওই ওসিয়তি এন ফুরা গরিতের মধ্যে বাপের রায় গিয়ে যে সম্পদর 3 ভাগের 1 ভাগ তুল এটা লাই ওসিয়ত গইতে কাগরি উশিয়ারে কর গিয়ে অনত ফুয়া আছে 4 জন জায়গা আছে 10 ঘন্টা তো 10 ঘন্টার মধ্যে অনেক 2 ঘন্টা আনে ওসিয়ত করলেন তাহলে আর 4 জন জুন আছে উনে 2 ঘন্টার দ্বারা 8 ঘন্টা পেল অথবা মেয়ে ফুয়া আছে তাহলে মেয়ে ফুয়ার আন্দাজত দিতে রাদা চলাচল গরিতে ভাঙ গরিয়ে এভাবে গরিয়ে কি করিবেন ওসিয়ত করিবেন ইয়া এনে উষা হল তাইতে শরীর সুস্থ তাইতে কে কিছু তৈলে না দে তীরে সানিয়ে না দে মতর বিছানা তৈলে মতর আগা গুলো মসজিদ মাদ্রাসা দিয়ে তাহে দে শরীয়ত হদ তোমার এই ওসিয়ত গ্রহণযোগ্য তো না ফুয়ালর ফ্যাটসাই লাথি মারি তারা হন সব করতে হদ এতাল্লাই সন্তান হলে মা বাপ এতেকালের পরে যদি মা বাপর দুয়া লইতে চায় মা বাপর খেদমত করে দিলে সব পাইতে চায় 1 নম্বর হইলাম যে মা বাপর সমবয়স্কী যারা আছে ইতার খেদমত করো ইতার ইজ্জত করো 2 নম্বর হইতে মা বাপে জিন ওসিয়ত করে গিয়ে জায়েজ ওসিয়ত এই মা বাপর জায়েজ ওসিয়তিন বাপের রায় দিয়ে সম্পদের 3 ভাগের 1 ভাগ তুন ওসিয়তিন পুরা করো ইয়ানো মা বাপর খেদমত করার মতো সব পাবে 3 নম্বর প্রত্যেক শুক্রবারে বিশেষ করে প্রতি শুক্রবারে আর এনে যেহনো টাইমত খালি টাইম পাইয়ন যেহনো টাইমত মা বাবার খবর জিয়ারত করাইবে বহুত মানুষ হয় দে হদিতে হদ খবর জিয়ারত মানা কর ও আর ইয়া খবর জিয়ারত মানা করবি না নামাদের ইসলামের শুরুর যুগত আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খবর জিয়ারত নিষেধ করে গিল ইসলাম শুরু হতে নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুর রসুল হদ নাই তোমার আফাদতে জিয়ারত নগরী বললে মানা করি কি হলে মানা করি কেতে মাত্র মুসুরে করতুন ইমানদার হয়ে যাইছ শুনিয়ে 8 দিন নয় ইতের যদি আতিককে সাম্মতি উচল দেলে মত বড় করে মারে দিলি এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ইমান পাকাপোক্ত নয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ হইয়ে দে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ও মানুষ হল ইমানদার নোয়া যারা আইসইয়া তোমার আর মানা করি ইত্যার খবর জিয়ারত নগর কেউ এনে কিছুদিন পরে যাই রুজুর হদ দা আল্লাহ ফাজুরুহা এখন তোমার আর ইমান ঠিক গিয়ে এখন তোমার আর গলাত চুরি দিল গায়রুল্লাহর সামনে তোমার আর কে মাথা নত গড়াই না পারিব অতএব এখন তোমার জিয়ারত করো এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে জিয়ারত গরানোর দ্বারাই যা জিয়ারত গরাইবের যেন লাভ জিবে জিয়ারত গরাইবের লাভ আচ্ছা জিবে যা জিয়ারত গরাইবের কি লাভ জিবে জিয়ারত গরাইবের কি লাভ হন গিয়ে যদি হন মুরব্বিয়ল মা বাপ ইত্যাদি হন মানুষ মারা গিয়ে এবার খবরের যাইরে যদি হন গিয়ে সূরা ফাতিহা পড়ি গিয়ে সূরা ইখলাস পড়ি গিয়ে আল্লাহ কুমুত তাকাসুর পড়ি গিয়ে দোয়া দিয়া পড়িয়ে রে এবার লে সব পৌঁছাইলে এবার সব পাইনে না হয় গড়াইয়ে দিবার কি লাভ হদিবার 1 নম্বর লাভ হইয়ে দে ইবে খবরস্থানের ইয়ত যাইরে যদি গড়াইয়ে দেয় হদে ইবে তুন দুনিয়ে তুন জাগে ঘুরিবি দিয়ে ডরা গিয়ে ইবে খবরস্থানত তিয়েলে এঙ্গরি চাই হাইরে এটা আরো নেম ফিলিটা কেন লাগাই দিয়ে দেবো বীর মুক্তিযুদ্ধ মারা গিয়ে দে নেম ফিলি জেন দিয়ে দিয়ে দে বীর মুক্তিযুদ্ধ অমুক চৌধুরী লেখা হয়ে দেরি অবসরপ্রাপ্ত বিচারক অবসরপ্রাপ্ত অফিসার মানে লেখকে দেরি তো জিবে খবর জিয়ারত গড়াই বললা খবরস্থানত গিয়ে ইবে যে 3 দেহের তাহলে 1 নম্বরত খবর দেই রে বেতুন খবরের হতা স্মরণ এসছি 2 নম্বরত ওড়িয়ার উপাদিন দেই রে তুলিবে তারাক কেন জিনিস বুঝতে এসছে দে জজ হ ব্যারিস্টার হ মন্ত্রী হ এই উপাদিন একখান এটা হাজম চলিব আমা হাইডা আগরি 2 নম্বর লাভ 3 নম্বর লাভ হয়ে দে হয়তো আখিরাতের খতান বেশি বেশি স্মরণ আসবে এটা লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়ে দে তোমারা খবরের জিয়ারত করাইবে খবরের জিয়ারত করাইবে আর খবর জিয়ারত জিন্দেগিত মানা ন করি হ্যাঁ জিয়ারতের নাম দিয়ে রে কোন আল্লাহর ওলির মাজারত যদি বন্ডামি করত দয় ইন আগো মানা করি কি এখনো মানা করি কিয়ামত পর্যন্ত মানা করার থেকে কিয়ামত পর্যন্ত ওলিয়ায়ে কেরামুন হইত আল্লাহর মেহমান পুরা জিন্দেগি ভরি তেরা জিনের বিরোধিতা করে গিয়ে ইতারা ইন্তেকালের পরে ওলিয়ায়ে কেরামের মাজারি নরে যুবত তো গাজার আড্ডা কিল্লা বানালি যুবত তো গাজার আড্ডা কিল্লা বানালি তোরা কোনো মানা করি কিনা জিয়ারত না করাই বললা আর তো আমি শেখ হোজা হো হয়ে আজ খবরদার
এই দেশত ইসলামের আগমন হইল ঔলিয়া কেরামল রসুলে আর ঔলিয়া কেরামর বিরুদ্ধে হইতে না বরং ঔলিয়া কেরামর যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করি বললে আর হতা হয়ে যাবে কি ইজ্জত আল্লাহর হন অলি সত্যিকারের হন আল্লাহর অলি যদি হয় ইবেন নাম্মান লইবে ইজ্জতের সহিত বড় ফির আব্দুল হাদিস জিলানী হাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ চিশতি এং ঘুরে লইবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাই এভাবে ঔলিয়া কেরামলের নাম লইতে ইতার নামমান ইজ্জত সহকারে লইবা ই মানুষের আরা হইতে অলি বিরোধীতে হইতে নেওয়া 2 নম্বর ঔলিয়া কেরামর হক হইয়ে দে 1 নম্বর হইলাম ইজ্জতের সহিত তারা নামমান লইবেন 2 নম্বর ইতার জিয়ারত করিবেন ইতার জিয়ারত করিবেন 3 নম্বর ইতার নাম উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন তো আর কি হইতে হবে ও গই দিতে রাখতো শোন আর গইতে উসিলা দি আল্লাহ তো শোন বেশ কেমন আছে না নাই ইন অন্যান জিনিস সমস্যা না এতে হালার রোদ দিব বাসক দিয়েছে যে ইবার হজ এইবার মধ্যে আড়ি বেশি এটা এনে করে নাচি নাচি আড়িতে না খুব সাহসিতি সতর্কতা সহ দাঁড়া কে করে বেকুশলি মতো করে যাব ইয়ো তাওয়াসসুলের মশলা জিবে আছে উসিলা পাকড়ানোর উসিলা ধরনের জিবে মশলা আছে ইবো যদি অন্যান জিনিস অন যদি হনক আল্লাহর অলির মাজারত যাই খবরত যাই যদি আল্লাহর অলি বেতুন চাইন দয় ইয়ান মারাত্মক অন্যায় ইয়ান হইতে শিরিক আর যদি এন হন ও আল্লাহ ইবে অনন্যাক্কার বন্দার উসিলায় আয় অনর হইত দে অনাথ দোয়ান কবুল করো না আরো মুজরিশান দন ইয়ান থন অসুবিধা নেই ইয়ারা অলির বিরুদ্ধে হইতে না 1 নম্বর হইতে অলি হল নাম মানলে ইজ্জত সহকারে লইবেন 2 নম্বর ইতার জিয়ারত করাবেন 3 নম্বর ইতার নামর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন 4 নম্বর ঔলিয়া কেরামলে যেন পুরা জিন্দেগিবর আল্লাহর হুকুম নবীর তরিকা নিজেও মান্যে অপরেরও মানাইয়ে তুইও ইতার দেখাই ইতার নান করে চলি বললে চেষ্টা করো তুই এনে খাজা সর ভক্ত কিন্তু খাজা সাফর যে পদ্ধতি আছে তুই পদ্ধতি না মানো তুই বরফিসিয়াফর ভক্ত শুধুমাত্র বিরিয়ানির ডেকুদ্দ গিয়া ফাঁকাই ফেললে ভক্ত দে আমল করিবার ক্ষেত্রে যাই বরফিসিয়াফে যে তরিকায় আল্লাহর আমল করিয়ে হাম করিয়ে গিয়ে ইনের মধ্যে তুই ফিসিয়া তুই মোহাম্মত আলী তো মতলব আলী বেশ কম নাই এটা লাই ঔলিয়া কেরামর বিয়ে পারে সেরিকেন হকর হতা হইলে মিয়া 1 নম্বর ইতার নাম সম্মানের সহিত লইবেন 2 নম্বর জিয়ারত করাবেন 3 নম্বর ইতার নাম রসুলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করিবেন 4 নম্বর ইতার জীবন পদ্ধতি অনুসরণ করি আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি ইতারা যেভাবে চললে অনদায় যদি ইতারা নানাভাবে চলি ইতারা যেন আল্লাহর অলি হইয়ে আল্লাহ আর আল্লাহর অলি হিসাবে কবুল করিব তো ইন যদি গড়ি দেয় ইন যদি আর সমাজের মধ্যে হইরে বাস্তবায়ন করি দেয় ঔলিয়া কেরামর প্রতি মুহাব্বত বাড়িল শ্রদ্ধাও বাড়িল মানুষ ঔলিয়া কেরামর দেখাই যদি মানুষ জীবন সংশোধন করে দেয় তাই অলি বিরোধী কেন হইলে কিন্তু চাইজন খবরদার পুরা জিন্দগি ভর ঔলিয়া কেরামলে যা লাগিয়া আল্লাহ তুই হইয়ে অনর কলকা হেন গেল হইনি পারি অনেকেই বার তু ইবে হাত তু হইয়ে আরুন রশিদ বাদশার হাসব মজুজুব মানুষ তাই দিবার নাম হইতে বেহেলুল তো বেহেলুল বলে আরুন রশিদ বাদশার আড়ে গিয়ে তো হইলে কিছু তুই বললাই তুই দেহাত এটা যাই দেহাত দে বলে বাদশায় বলে এটা মধ্যে আল্লাহ তো সার ইবে গিয়ে হাত তো তুই বললাই বাদশার তো তুই বললে বাদশায় তোমার আরেকজন তো বেহেলুল হতে বলে এখন বেকুফিয়া জিবে তো তুই তো এসছি ইবে আরেকজন তো তোর তা আগে শুনছো ইবে তো তুই রাই ইবে তো তুই গে হই রাই পুরো জিন্দগি বড় ঔলিয়া কেরামলে যা লাগিয়ে আল্লাহ তুই তো অন যদি অলি মানন্দ ইয়ে না দেখাই অন আল্লাহ তুই বেন্দ না অলি তুকে তুই এই সামান্য হতি কুটিনাটি বিষয় লই সমাজের মধ্যে মুসলমানে দ্বন্দ্ব হজ্জা ফসাদ ওয়াবি সুন্নি খরা দর নরম তিতিয়া মিডিয়া কিয়ামি বেকিয়ামি গুল টুফি লাম্বা টুফি চারটা টুফি ওয়া টুফি এই ঈদ বাগ গড়িয়ে রে বেঈমান কাফের হলে মুসলমান হলে ভিতর দ্বন্দ্ব হইবে জিয়ে রেখে যার কারণে বিশ্বের সামনে আজিয়া সামান্য 80 লক্ষ ইহুদির সামনে
250 কোটি মুসলমান লাঞ্ছিত গিয়ে ফিলিস্তিনের গাজার মধ্যে এখনো মারার বলে হল আর দাঁড়াই পারির আর অনেক কেন গরিব পারির কারণ কি আর ভিতর হাজারো মতভেদ হাজারো মত পার্থক্য হাজার ফেরকায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই বেঈমান কাফের হলে মুসলমান হলে একত্রিত নয় আর নইলে এটা আজি মাহফিল 500 জন উলামায়ে কেরাম হলো কথা হইল অনেক কেন কথা না যাচাই করেন না খানো জমল দিতে আইলে নইবে ভাই যাচাই করেন না এই সুযোগ আর হঠাৎ পাইবেন ইসলামের শুরুর যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা হইলে কাফের হলে মানুষ হল দিয়ে ফুয়াশা দিয়ে উজত দিয়েছে উজত দিয়েছে কি আল্লাহ কোরআন তেলাওয়াতের আওয়াজই বেজেন মানুষ নহুনে আর কি হইতো লা তাসমাউ লিহাদাল কোরআন তোরা কোরআন নইন্য ওয়াল গৌফিহি উজত ননি বললাই এককালে এক সময়ের মধ্যে আর মুরব্বী হল আকাবের হল অনেক কেন জাগাত মধ্যে যদি যাই ওয়াজ গুললে এতে ফাল্টা ফাল্টি আর কেন ওয়াজ দিত অথবা কবির গান লাগা দিত অথবা কিছু না লাগাইলে সমাজখন গাছও তো মেঘতুলি একখান ক্যাসেট হইলে বাজা দিত কেলে বাজা দিত দে হতা যেন সাধারণ মানুষের খানত না যায় ইয়া তো আলহামদুলিল্লাহ এলাকা অনেকটা পরিবর্তন গিয়ে মানুষ বুঝনো গিয়ে সচেতন গিয়ে শিক্ষিত মানুষের হার বেশি অতএব এই সুযোগ তো যদি রে ফুরন্তি আইলে গুমরাহি তাগি হয়ে যায় জাল্লা নেই তাল্লা মাঝে বাড়িতে নে দিও আর জিন্দেগি জিয়ারত মানানো করি জিয়ারত এখনো মানানো করি সামনেও নগরি তবে হ্যাঁ জিয়ারতর নাম দিয়ে রে মেইফ মুরুৎফ বেপরদা শহীদ উলঙ্গ ভনা বেহাইয়াপান অশ্লীলতা ইম বেগিন আল্লাহর ওলির মাজারের মধ্যে অনেক গরিবেন জিয়ারতর নাম দিয়ে রে এটা মদদ্দ জুয়ার আড্ডা বানাইবেন জিয়ারতর নাম দিয়ে রে এটা শিরিক গুনাত লিপ্ত হইবেন ইনের কথা তো আবার ইমানি দায়িত্ব হিসেবে আর তো হওয়া করিব হ্যাঁ আর হওয়ানির দ্বারাই হইন না জানি দিয়ে নর বেগুয়ের কারণে যদি কষ্ট পেলে ইয়ে মাফ করে দিবেন কিন্তু হই দে কথাই কিন্তু মানে লন জরুরি কিন্তু হক ইয়া তো নমানির উল্টা আরো টাক লাগাই দিয়ে হদে অলি বিরোধী তাহলে মা বাপ মারা যাওয়ার পরও খেদমত গড়ানোর সুযোগ ইসলামত আছে 3 নম্বর হইতে মা বাবার খবরের জিয়ারত করাইবে শুক্রবার দিন যাইয়ে করাইবে শুক্রবার সারা অন্য টাইমের মধ্যে অনতন একটা জানবরের জিয়ারত করাইবে লাই বাজারত তো আড়ি আড়ি আসতে লাগবেন বই রে গম মারেন কতটা সামনের ভারত মধ্যে ক্ষমতা হনাইয়ের হন হইয়ে ডক্টর ইনুসার কতদিন তাহে হন হব বিএনপি ক্যাঙ্গরের হন হব জাতীয় পার্টির নিষিদ্ধ করে দিতে চার বলে হর দূর হইয়া হন হব আমামেলি করব কেন হইব দিয়া আইন না ভারিব হনলা আইলে ক্যাঙ্গর হন থরাই নাকি তুই খেলা হাত দে তুই বাজারত তো নাই বিশ্বতে সুরা ফাতিহা জানাইবে ভর কুলিয়া কুল হুয়াল্লাহু আহাদ জানাইবে ভর আলাম ধরা জানাইবে ভর লীলাফি জানাইবে ভর ই ফরিয়ে মনে মনে হট হাত তোলা নভর আবার বাজারত তৈলে রাহি হাত তুলিলে তৈলে আর জন লই যাবি ন বুঝো মখসুস সদিন জায়গা আছে দে যেটা হাত তুলি দোয়া করা যায় আর সদিন জায়গা আছে দে যেটা দোয়া আছে হাত তোলা নেই আচ্ছা অনশন চাই মসজিদের মধ্যে ঢুকিবে সেটি দোয়া আছে না নাই তো দোয়াইবে ভরে সেটা হাত তুলে না কেন দি আল্লাহ মস্তাহ আলিয়া বাবা তো যদি হ্যাঁ দোয়া করলে আর নতুলে ওয়াবি হলে তুই মসজিদে এতবার ঢুকিস যে দোয়া ভরি করি তুই আর নতুলে যে তুইও তো ওয়াবি আর জনের ওয়াবি হবে এত লাখ দিন জায়গা আছে দে এটা হামা হাই দোয়া করি পেলা কি তোলা নভরে আর তোলা নভরে এই যেনে কি বেশি গরম পড়ে তো নামাজ আছে তো সলাতুল ইস্তিসকা জরন্ন ছয় দেরি বেড়ে ইভেন মধ্যে আত্তুলি এর দোয়া করেন না সুন্নত মুস্তাহাব মানে আত্তুলিলে ওই বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে বিকারি হে বিক্ষেচার কি বিক্ষেচার ও আল্লাহ গরম সহ্যর রহমতের বৃষ্টি দি দুনিয়া ঠান্ডা করে দেয় এটা আত্তুলা না সুন্নত অন্য এন অন্যান্য জিন মসনুন দোয়াল আছে মানুষ বাথরুমত ঢুকে এটা দোয়া আছে না নাই তাহলে যদি বদন আইবে রায়ের যদি একবারে আত্মলে দোয়া করে আরেকজন যদি বদন বলো যেগুলো অনাবস্থা ইয়ে না বাজারত তো বাজার করে আসতে লাগিয়ন এহাতত বাজারত তো আছে আর এহাতত সাথী আছে গরম আল্লাহ লইয়ন দেরি শমসিয়া অথবা জ্বর আল্লাহ লইয়ন মতরিয়া হ্যাঁ তুই অনা ফরি ফরি আসতে লাগিয়ন আয়ের ইন যেতে ফরি গিয়ে এবার মনে মনে হইলেন
ওয়াল্লাহ বাজার লই রে ঘর পর্যন্ত আইতে কোরআন জুন সূরা দোয়া দিয়া ফুরগি ইনো সব পিন আর মা আব্দ বাবার কবরত পৌঁছাই দিও আর মুরব্বিয়র কবরত পৌঁছাই দিও এন হইলে পৌঁছিব না পৌঁছিব এটা লাই স্বাভাবিকভাবে যেহানো টাইমে সোয়া প্রসানি করিবেন শুক্রবার দিন যদি সুযোগ হয় যাইরে কবরস্থানে যাইরে জিয়ারত করিবেন কেলা হাদিস শরীফের মধ্যে শুক্রবারের হতা ধরা আছে যে সন্তান মা বাবার কবর দুজন অথবা একজন যারা যেত আনতে গেল মারা যাওয়ানোর পরে যদি তার খবর জিয়ারত করাই দেওয়া শুক্রবারে আল্লাহ বলে 1 নম্বরত সন্তানই বেড়ে নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ করে দিব 2 নম্বরের মধ্যে সন্তানই বের জিন্দগির সমস্ত ছোট হাড়ো গুণাবে কিনা আল্লাহ মাফ করে দিব তাহলে মা বাপ দুনিয়াতে যে হদিন হকাজ হয় ই না আদায় করিবেন এন্তেকালের পরও হদিন হকাজ ই না আদায় করিবেন এভাবে যদি আর মা বাবার হক আদায় করলে জমিনের মধ্যে মা বাপ রাজি হইলে আর সহজমত আল্লাহ রাজি হইব ময়দানে মাহাশরের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ মা বাবার ভালো সন্তান যারা আছে মা বাবার দোয়া লইয়ে দিতে আর আল্লাহ জান্নাতুল ফায়সালা করিব আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا حي يا قيوم برحمتك نستغيث اللهم لا مانع لما أعطيت اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ দক্ষিণ বরুমছড়া আল বালাগ ইসলামী সংস্থার উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মাহফিল শেষ করি আর কিছু গুনাহগার গোলাম সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম লই শুনো শুনো নিষ্পাপ মাসুম বাচ্চা লই আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই অনার হাসের রাতের 12টার পরে ভিক্ষুকর মতো দুয়ান হালি হাত টানি দুর্গি আয় আল্লাহ অনেক দয়া করি আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আর যারা হাট্টিন নিয়ার অনেকের মা নাই অনেকের বাপ নাই আয় আল্লাহ অনেকের মা বাবু বইজন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িতে আছে আয় আল্লাহ আর যারার মা বাপ কবরের বাসিন্দগি কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আর মুরব্বি হল দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত পুরা এলাকাত যেদুক গুণ মুর্দন সুতেককে আল্লাহ বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ আর যারার মা বাপ এখনো বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরম শরীরের সুস্থতা নসিব ফরম আয় আল্লাহ আজিয়ার এই মাহফিলের কবুল ফরম এই মাহফিলের উসিলায় পুরা এলাকার মধ্যে সুন্নতের পরিবেশ কায়েম করে দাও
নামাজের পরিবেশ কায়েম করে দাও, কোরআনের তেলাওয়াতের পরিবেশ কায়েম করে দাও, পর্দার পরিবেশ কায়েম করে দাও। ইয়া আল্লাহ জিয়ার মাহফিল সফল করি বললাই যে যেভাবে সহযোগিতা করি গে টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি প্রত্যেকের সহযোগিতার কবুল করে নিয়ে মাল বদল নসিব ফরম। আয় আল্লাহ বিশেষ করে এই এলাকার যে সমস্ত প্রবাসী ভাইগণ বিদেশের মধ্যে অবস্থান করেন, আয় আল্লাহ এক একজন এক এক সমস্যার দোয়া চাই। অনেক সমস্ত প্রবাসী ভাইগণর জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ নিজের দেশ সারি মা বাপ বাড়িঘর ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ব্যাগিন সারি বিদেশের জমিনের মধ্যে আল্লাহ অবস্থান করতে প্রবাসী ভাইগণ প্রত্যেকের ইয়া আল্লাহ সমস্ত বলা মুসিবতন হেফাজত ফরমা। বিশেষ করে অ্যাক্সিডেন্টের বলা মুসিবতন হেফাজত ফরমা। উপযুক্ত বেতনে উপযুক্ত চাকরির ইন্তজাম করে দেওয়া, সমস্ত প্রকারের হয়রানিতুন ব্যাগুণের হেফাজত ফরমা। আয় আল্লাহ যারা হাতে নিয়ারার ভিতরে অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা। কর্জদারের কর্জ পরিশোধ করি তেরেফান তৌফিক দান ফরমা। আয় আল্লাহ পরীক্ষার্থী ভাই বোনেদের পরীক্ষাত কামিয়াব ফরমা। আয় আল্লাহ রা ব্যাগুণের অন্তরত নবিয়লর মোহাব্বত পয়দা করি দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বরের মোহাব্বত অন্তরত পয়দা করি দেন আল্লাহ। ওলিয়ায়ে কেরামের মোহাব্বত পয়দা করি দেন আল্লাহ। আয় আল্লাহ জিয়ার মাহফিলের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের মধ্যে বখশিশ ফরমান আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।